পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিনই পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটছে। ক্রমেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। এরই মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। মিনি সুইজারল্যান্ড খ্যাত পর্যটন সমৃদ্ধ অঞ্চল পেহেলগাম, পাহাড়ের সৌন্দর্য দেখতে যেখানে ভিড় করত ভ্রমণ পিপাসুরা, আর সেই পাহাড়ের ভাঁজে ভাঁজে এখন লুকিয়ে আছে আতঙ্ক। 22 এপ্রিল 2025 সালের পর থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটি হয়ে উঠেছে বধ্যভূমি। শুরু হয়েছে দোষারোপের খেলা। 22 এপ্রিল দুপুরে পেহেলগামে 28 জন ভারতীয় পর্যটককে নির্মমভাবে নিধন করা হয়, যা একটি নৃশংস ও নিন্দনীয় ঘটনাও। দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দুইটি দেশের মধ্যে বৈরিতা চলমান। বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে ভারত পাকিস্তান। সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দুইটি দেশ। কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ। সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটন স্থলে নিরপরাধ মানুষের ওপর ঘটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানকে সরাসরি দায়ী করছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমে মদদ দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটির পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে। নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং সীমান্ত বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে। পাল্টা পদক্ষেপের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ। ভারতের পানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে। এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। দুইটি দেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। প্রতিবেশী বৈরী দুইটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুল চেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়েও। দুই দেশের সামরিক বাহিনীর আকার, কার হাতে কী ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ। দক্ষিণ এশিয়ার দুই দাকুম্র প্রতিবেশী ভারত পাকিস্তান। 22 এপ্রিলের ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দেশ দুইটির সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। উভয় দেশ পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। 2 দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত পাকিস্তান। দুই দেশের সীমান্তের যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে এরই মধ্যে। সেনা, নৌ, বিমান 3 বাহিনীকেই প্রস্তুত করা হচ্ছে। আরব সাগরে রণতরী, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া ভাবিয়ে তুলেছে বিশ্বকে, বিশেষ করে দক্ষিণ এশিয়াকে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনা অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে দুই দেশের সেনারা পাল্টাপাল্টি গুলি চালিয়েছেন। একদিকে পাকিস্তানের সেনাপ্রধান তাদের যুদ্ধ প্রস্তুতির বিবরণ দিয়ে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পাক বাহিনী পুরো প্রস্তুত রয়েছে। পাশাপাশি পাকিস্তান সরকারের পক্ষ থেকে পেহেলগামে জঙ্গি হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করা হয়েছে। অন্যদিকে ভারতও যুদ্ধের নানা প্রস্তুতি গ্রহণের
পাশাপাশি গতকাল গণমাধ্যমের ওপর বিধি নিষেধ আরোপ করে ভারতীয় সামরিক তৎপরতার কোনো খবর বা ভিডিও চিত্র প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি দেশটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানকারী পাকিস্তানিদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠাতে বলা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষে বিপক্ষে কিছু উল্লেখ না করে দুই দেশকে ইঙ্গিত করে বলেছেন তারা নিজেরাই নিজেদের সামলে নেবে। এছাড়া উত্তেজনা নিরসনের পক্ষে এদিন ইরান ও সৌদি আরব মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জেরে উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখার ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে কাশ্মীর ও লাদাখ সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটে। এর আগের রাতেও দুই পক্ষের মধ্যে একই ধরনের ঘটনা ঘটেছে। ভারতের সেনা কর্মকর্তারা বলছেন সীমান্তের ওপারের একাধিক পাকিস্তানি সেনা চৌকি থেকে গুলি ছোড়া হয়, তার উপযুক্ত জবাব দিয়েছেন ভারতীয় সেনারা। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে 25 ও 26 এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে একাধিক পাকিস্তান সেনা চৌকি থেকে বিনা উস্কানিতে ছোট আকারে গুলি চালানো হয়। ভারতীয় সেনারা ছোট অস্ত্র ব্যবহার করে উপযুক্ত জবাবও দিয়েছেন। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির এক ভাষণে যুদ্ধ প্রস্তুতির বিবরণ দিয়েছেন। আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন। পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ রয়েছে। দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে সেনারা অটল। পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম। পাকিস্তানের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও রয়েছে টান টান উত্তেজনা। চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে শলা পরামর্শে অস্থির দুপক্ষই। 1999 সালের কার্গিল যুদ্ধেও এমন সাজ রব ওঠেনি দুই ভূখণ্ডে। সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আরব সাগরে একাধিক এন্টিশিপ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। দেশটির নৌবাহিনী বলছে এই সফলতা দেশের সমুদ্র নিরাপত্তা ও যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশটির প্রতিবেদনে বলা হয়েছে আরব সাগরে মোতায়েন ভারতীয় যুদ্ধ জাহাজ থেকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সহ ভূমি বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের নিক্ষেপের একাধিক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে ভারতীয় নৌবাহিনী। রাফায়েল Su-30 যুদ্ধ বিমান দিয়ে এক্সারসাইজ আক্রমণ নামে মহড়া শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ভারতের পদক্ষেপে ফুঁসে উঠেছে পাকিস্তান, উঠছে প্রস্তুতির ধোঁয়া। পাল্টা জবাব হিসাবে ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে ওয়াগাও সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান। করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে। পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ANI। সীমান্ত ঘেঁষা চৌকিগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরও। পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে ভারতের জবাব দেওয়ার হুমকি দিয়েছে। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা প্রতিদিনই বাড়ছে। পূর্ণ শক্তির কথাতেই যেন সবকিছু এলোমেলো করে দিয়েছে, কেননা পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সম্পূর্ণ জাতীয় শক্তির ব্যবহার কথাটির অর্থ পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পূর্ণ শক্তি ভারতে দমাতে চায় পাকিস্তান। ভারত যে পথই বেছে নিক আর পাকিস্তান যে প্রতিক্রিয়ায় দেখাক,
এর প্রতিটি পদক্ষেপই রয়েছে ঝুঁকির আশঙ্কা, রয়েছে উত্তেজনা বেড়ে যাওয়ার হুমকি। এতে করে শান্তিপ্রিয় এশিয়াতে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে। কাশ্মীরের নাজুক শান্তি পিছনে সরে যেতে পারে আরও দূরে, যার ফলে অর্থনৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত এবং পাকিস্তান। সেই ঢেউ এসে লাগবে বাংলাদেশের মতো দেশগুলোতেও। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্টস করুন, সেই সাথে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।